जय माँ चांदनी माँ, जय बाबा शिव बाबा, প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী স্বামীজি। এই রামকৃষ্ণ মিশনের এই লোগোটা দেখে আমার খুব মনের ভেতরে মানে প্রশ্ন জেগেছিল যে এই রকম লোগো তার মানেটা কী এবং এই লোগোটা কে বানিয়েছিলেন। উত্তর মিলল আমার স্বামীজির কাছ থেকে শোনা। স্বামীজি বলছেন যে নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটিটা যখন তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দজি, তখন উনি লেখালেখি করতেন এবং লেখালেখি করার জন্য ওনার কাছে আসতেন একজন ডাচ ভদ্রলোক, যিনি স্বামীজিকে এই লেখালেখির ব্যাপারটা প্রকাশনার ব্যাপারে খুব সাহায্য করতেন। উনি একদিন ওই এসছিলেন স্বামীজির কাছে, তখন ওনাকে বলেছিলেন যে একটা লোগো বানান, তাহলে লোগো বানালে একটা পরিচিতি থাকবে। অত্যন্ত বুদ্ধিমত্তার মালিক আমাদের গর্বের স্বামী বিবেকানন্দ 1 মিনিটের মধ্যে একটা স্কেচ এঁকে টেবিলের ওপাশে বসে থাকা ডাচ ভদ্রলোকের দিকে দিলেন কাগজটা। দেখে সেই ভদ্রলোকের মনেও প্রশ্ন এলো যে এর মানেটা কি। আপনারা কি কখনো খেয়াল করেছেন যে রামকৃষ্ণ মিশনের লোগোতে কেন আছে সাপ, সূর্য, পদ্ম আর রাজহাঁস? স্বামীজির মানসচক্ষে দেখেছিলেন যে এটা শুধু একটা লোগো নয়, এর ভেতরে লুকিয়ে আছে পুরো মানব জীবনের সাধনার পথ। উনি বলেছেন ঢেউ খেলানো জল, অর্থাৎ এটা বোঝায় কর্ম। মানুষকে কাজ করতেই হবে, কিন্তু নিঃস্বার্থভাবে। আবার পদ্মফুলটি কাদার ভেতর থেকেও পবিত্র থাকে, তেমনি ভক্ত হৃদয়ও পৃথিবীর অশান্তির মধ্যে থেকেও নির্মল থাকে। 3 নম্বর হচ্ছে উদীয়মান সূর্য। এটি জ্ঞানের প্রতীক, জ্ঞানের আলো অন্ধকার দূর করে সত্যের পথে মানুষকে নিয়ে যাবে। ঘিরে থাকা সাপ, এটা যোগ শক্তি বা কুণ্ডলিনীর প্রতীক, অন্তরের শক্তিকে জাগ্রত করার ইঙ্গিত। আর কুণ্ডলিনীর সাপটা আসলে স্বামীজি বলছেন এটা আসলে এনর্মাস ফোকাস। আর মাঝখানের রাজহাঁস হিন্দু ধর্মের বা হিন্দু দর্শনে রাজহাঁস মানে পরমাত্মা, যে ভালো মন্দ আলাদা করতে পারে, যে সত্যকে চিনতে পারে। স্বয়ং স্বামী বিবেকানন্দ এই লোগোটি তৈরি করে বার্তা দিয়েছিলেন কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগ। এই 4 একসাথে মানুষকে পৌঁছে দেয় ঈশ্বরের কাছে। তাই রামকৃষ্ণ মিশন শুধু একটা প্রতিষ্ঠান না, এটি এক জীবন্ত আদর্শ। একজন ভক্ত সে স্বামীজির কাছে এসে বলছেন রামকৃষ্ণ মিশন তো বেশ বড় লোক, এখানে বিদেশ থেকে অনেক টাকা পয়সা আছে। স্বামী সমর্পদানন্দজি বলছেন হ্যাঁ নিশ্চয়ই আছে, তবে সেটা মানব কল্যাণের জন্য খরচা হয়। বাচ্চারা পড়তে আসে, রোগীরা সেবা পায়, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সব কিছুই মানব কল্যাণার্থে ব্যবহৃত হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।
এইটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব আনন্দে থাকবেন, রসে বসে থাকবেন। শুভরাত্রি।